নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। এখন আমরা আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে, এবং এখন আমরা আলোচনা করে নেব কন্যা রাশির বিষয়। কন্যা রাশি সম্পর্কে বলার আগে বলবো, অবশ্যই বার্ষিক রাশিফল রাশি ওয়াইজ কেমন যেতে চলেছে তার ভিডিও কিন্তু আলাদা করে চ্যানেলের প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন। এটা মাসিক রাশিফল, ওটা বার্ষিক রাশিফল, এবং বার্ষিক রাশিফলে অনেকটা ডিটেইল করে আলোচনা করে দেওয়া আছে, ফলে অবশ্যই আপনারা সেটা ব্যবহার করতে পারেন। পাশাপাশি যে বিষয়টা বলবো, নতুন যারা তারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা টিপে সঙ্গে থাকবেন, যাতে নতুন ভিডিও আসলেই আপনারা সঙ্গে সঙ্গে সেটা আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আসুন শুরু করে নেওয়া যাক ফেব্রুয়ারি মাস কন্যা রাশির জন্য কেমন যেতে চলেছে। শুরুতেই বলে নেব ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। চলুন শুরু করব। ফেব্রুয়ারি মাস কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কাজের দিক থেকে, অর্থাৎ কেরিয়ারের দিক থেকে এই মাস কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে খুব ভালো যাওয়ার। মাসের শুরুতে দশম ভাবের অধিপতি বুধ আপনাদের পঞ্চমে থাকবে, ফলে চাকরিতে পরিবর্তনের ইঙ্গিত। অনেকেই আমাকে ফোন করেন, যারা ক্লায়েন্ট অলরেডি কথা বলেছেন, দাদা জবটা কি চেঞ্জ করা ঠিক হবে? তো তাদের জন্য, যারা কন্যা রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা সুযোগ আসতে চলেছে। অবশ্যই এই সময় যদি জব চেঞ্জের সুযোগ থাকে, ডেফিনেটলি করে নিন, ভালো ফলাফলই পাবেন। পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই 8 তারিখের পর থেকে ক্রম উন্নতির যোগ, 8ই ফেব্রুয়ারির পর থেকে ক্রম উন্নতির যোগ, এবং একটু সতর্ক থাকতে হবে, কারণ খেয়াল রাখতে হবে রাশিতেই আপনাদের কিন্তু কেতু বসে আছে, আর রাশিতে কেতু বসলে পরে কিন্তু একটু মানুষজনের সঙ্গে না ভুল বোঝাবুঝি, ধোকাধারি এগুলো করায় আর কি। ফলে আমাকে বেশ কিছু কন্যা রাশির জাতক জাতিকারা এটা বলেছেন যে হ্যাঁ দাদা, এরকমই আমরা চিট হচ্ছি বেশ কয়েকটি জায়গায়, ফলে এটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। পরবর্তীতে যেটা বলবো, আপনাদের ব্যবসার জন্য এই যে অনুকূল পরিবেশ, সেই পরিবেশটা 8 তারিখের পর থেকে যেটা আসছে সেটাকে ম্যাক্সিমাম কাজে লাগানোর চেষ্টা করতে হবে। যত বেশি আপনারা এই ব্যাপারে খেয়াল রাখতে পারবেন, ডেফিনেটলি তত ভালো ফলাফল পাবেন। যারা পার্টনারশিপ ভেঞ্চারে রয়েছেন, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে রয়েছেন, তাদের জন্য অবশ্যই বলবো একটু সতর্কতার প্রয়োজন রয়েছে, কারণ সপ্তমে রাহু, আর সপ্তমে রাহু থাকলে পার্টনারের সঙ্গে একটু বনিবনা না হওয়ার যোগ কিন্তু থাকে, ফলে সেই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে শিক্ষা নিয়ে আলোচনা। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে, শিক্ষার্থীদের যদি কথা বলি, সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি মাসের শুরুটা শিক্ষার্থীদের জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত সময়। অবশ্যই এই সময়টায় পজিটিভিটি রয়েছে এবং ভালো কিছু হওয়ারই যোগ রয়েছে। আপনাদের শিক্ষা, বাচনভঙ্গি, ব্যবহার এগুলো অনেকেই নোটিশ করবে, এবং সেই মাধ্যমে আপনারা কিন্তু অনেক মানুষের একটা ভালো নজরে আসতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা পড়াশোনার ক্ষেত্রে। এবং তার পাশাপাশি আরও যেটা দেখা যাচ্ছে যে নিজেদের ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা এগুলোকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু অবশ্যই পড়াশোনায় এই মাসটায় প্রচুর উন্নতি করবেন। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যও কিন্তু অবশ্যই আপনাদের বলবো আরও বেশি সময় যদি আপনারা এই সময় ইনভলভ করতে পারেন, যেহেতু গ্রহ ভালো সুযোগ দিচ্ছে, আপনারা ডেফিনেটলি ভালো ফলাফলই পাবেন। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে আমার যখন গ্রহ ভালো চলছে তখন আমাদেরকে আরও চেষ্টা করতে হবে। এখন প্রশ্ন হতে পারে 15 তারিখের পরে কি তাহলে ভালো কিছু হবে না? না, ডেফিনেটলি ভালো হবে, কিন্তু প্রথমার্ধটা ভালো রয়েছে, ফলে ওই সময় যেহেতু ভ্যালেন্টাইন্স ডে বা এক্সেট্রা রয়েছে, ফোকাসটা যেন না নড়ে। অবশ্যই জীবনে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, সবই থাকবে, কিন্তু কোনো কিছুই পড়াশোনাটাকে স্যাক্রিফাইস করে যাতে না হয়, আমার বলার বক্তব্য হলো এটাই। ফলে এটাকে একটু মাথায় রাখতে পারলে ডেফিনেটলি আপনারা ভালো ফলাফলই পাবেন। পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে এই সময়কালে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই কিন্তু ভালো ফলাফল বা সাফল্য পাওয়ার একটু যোগ রয়েছে। 8ই ফেব্রুয়ারির পরের সময় কিন্তু অতীব ভালো, সেটাতে হয়তো আপনাদের ভালো খবর অবশ্যই এই সময় এসে যেতে পারে, সেটা একটা বড় বিষয়। চলে আসবো প্রেম জীবনের ক্ষেত্র নিয়ে আলোচনায়। প্রেম জীবনের ক্ষেত্রে অনেকেরই রিলেশনশিপ নষ্ট হয়েছে যখনই আপনাদের রাশিতে কেতু চলে এসছে। তাদের জন্য একটু ডিসকাউন্ট আপনারা ফেব্রুয়ারি মাসে পেতে চলেছেন। রিলেশনশিপ চলে গেছে, আর কি ডিসকাউন্ট হবে? দেখুন, সব কিছুরই তো একটা নতুন শুরু হতেই পারে, তাই না? ফলে অনেক সময় দেখবেন আপনাদের খুব পছন্দের কেউ আপনাদেরকে নিজের থেকে অ্যাপ্রোচ করলো, এরকম পজিটিভিটি একটা কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং এটা
21 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারির 21 তারিখ পর্যন্ত এই চান্সেসটা প্রচণ্ড পরিমাণ রয়েছে। কারণ আপনাদের রাশির থেকেই চতুর্থে শুক্রের সঙ্গে মঙ্গলের উপস্থিতি, এটা কিন্তু খুব দুর্লভ যোগ তৈরি করেছে। এবং যে কটা দিন এটা থাকবে সেই কটা দিন আপনাদেরকে প্রচণ্ড পরিমাণ পজিটিভ রেজাল্ট এনে দেবে। সো এই বিষয়টা খুব ভালো এবং পজিটিভ। তার পাশাপাশি আপনারা এই সময়কালের মধ্যে যারা রিলেশনশিপে অলরেডি রয়েছেন তারা একে অপরের পারিবারিক এবং ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। হয়তো পুজো হচ্ছে, আপনাকে নিমন্ত্রিত করা হলো, আপনি গেলেন, তো সেই ব্যাপারগুলোর জন্য কিন্তু এই মাসটা খুব ভালো হতে চলেছে। পাশাপাশি আপনারা যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের হঠাৎ করেই নিজেদের মধ্যে কিছু একটা প্ল্যান করে কোথাও বাইরে বেড়াতে যাওয়ার একটা সুযোগ এসে যাবে। সেই ধরনের সুযোগ যদি আসে, আমি বলবো ফেব্রুয়ারি মাস অবশ্যই ভালো। বিশেষ করে 21 তারিখ পর্যন্ত সময়টা তো অতীব ভালো। এরকম কিছু প্ল্যান হলে অবশ্যই চলে যান, দেখবেন খুব ভালো লাগবে আপনাদের প্রত্যেকের, একটা মেন্টাল পিস আসবে, অবশ্যই এটা ভালো হবে। চলে আসবো এবার আর্থিক বিষয় নিয়ে আলোচনা। আর্থিক বিষয়ের ক্ষেত্রে যদি বলি তাহলে পরে বলবো অবশ্যই কিন্তু অষ্টমে থাকা বৃহস্পতি আপনাদের পজিটিভ ওয়েতে খরচা করাবে। কী করে পজিটিভ ওয়েতে খরচা করাবে? হয়তো আপনার খুব প্রয়োজনীয় কোনো কাজ অনেক দিন ধরে ডিউ ছিল, সেটা করলেন। অষ্টমের বৃহস্পতি কিন্তু ফিক্সড অ্যাসেট তৈরি করতে খুব হেল্পফুল হয়। ফলে অষ্টমের বৃহস্পতি থাকবার কারণে ফেব্রুয়ারি মাসে কিন্তু ফিক্সড অ্যাসেট হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু আপনাদের কেরিয়ারের দিকটা এই মাসটায় ভালো দেখেছি, তাই হয়তো আপনাদের ইনকামও এই মাসে ভালো হতে চলেছে। কি আপনি চাকরিজীবী হন বা আপনি ব্যবসায়ী, অবশ্যই পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের আসবে। এবং সেই টাকাটাকে আপনাদেরকে ফিক্সড অ্যাসেটে যদি কাজে লাগাতে পারেন, অবশ্যই আপনাদের জন্য সেটা ভালো ফলাফল এনে দেবে। তার পাশাপাশি অষ্টমের এই যে বৃহস্পতির থাকা, সেটার কিন্তু যে তৃতীয় দৃষ্টি একাদশ ভাবের উপর যখন পড়বে, তখন কিন্তু আপনাদের আয় নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে। ফলে এই পজিটিভিটিটাও কিন্তু আপনারা সুযোগ পাচ্ছেন। ফলে এই বিষয়টা আরও ভালো এবং ভালোর থেকে ভালোর দিকে যেতে চলেছে। শুধু খেয়াল রাখতে হবে বাজে খরচ যেন না হয়। বৃহস্পতি খরচ করায়, পজিটিভ খরচ করায়, ফিক্সড অ্যাসেটে খরচ করায়, কিন্তু কিছু কিছু তো ওর পাশে আপনি হয়তো একটা এমন খরচ করে ফেলেন যেটার কোনো ইউটিলিটি নেই। ফলে সেটাকেও একটু খেয়াল রাখতে হবে। এবং এছাড়াও যেটা বলবো, এর বিষয়ে বিস্তারিত জানবার জন্য আপনারা অবশ্যই কিন্তু ট্যালি করবেন 2024-এর বার্ষিক রাশিফলটা, যেটা এই চ্যানেলেরই প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। চলে আসবো এরপর আমি বলবো সেটা হচ্ছে হেলথ নিয়ে আলোচনায়। হেলথের ব্যাপারে ফেব্রুয়ারি মাস কন্যা রাশির জন্য যেটা দেখতে পাচ্ছি, স্বাস্থ্যর ক্ষেত্রে কিন্তু যেহেতু অষ্টমের বৃহস্পতি রয়েছে, তাই মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড ইস্যু, এবং পুরুষদের ক্ষেত্রে একটু পিঠের গন্ডগোল হওয়া, মূত্রথলিতে সংক্রমণ, এই ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 21 তারিখ পর্যন্ত, 21শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা কিন্তু টু মাচ টাফ। ফলে এই সময়টাকে আপনাদেরকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। নিশ্চিত রূপে একটু সতর্ক থাকার চেষ্টা করুন, ডেফিনেটলি ভালো হবে। চলে আসবো এর পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে কি উপায় করলে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। কন্যা রাশির জন্য, জাতক জাতিকাদের জন্য সবচেয়ে ভালো উপায় যেটা হচ্ছে প্রত্যেক দিন স্নান সেরে উঠে অবশ্যই কালো শিবলিঙ্গে, যেটা বাড়িতেও থাকতে পারে বা মন্দিরে থাকতে পারে, অবশ্যই তাতে বিল্লপত্রের অর্পণ করুন। মন্ত্র হবে ওম নমঃ শিবায়। অবশ্যই এই টোটকাটা ফলো করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। আপনাদের জীবনে আয়ু, আরোগ্য, ঐশ্বর্য ভরে উঠুক, আপনাদের জীবন মঙ্গলময় হোক, এই কামনা করি। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।